উইন্ডিজের বিপক্ষে শেষ টি-20তে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। পারভেজ ইমন, সোহান, মেহেদী ও শরীফুল একাদশে। হৃদয়, তানজিম সাকিব, শামীম ও মুস্তাফিজ বাদ। সুযোগ পেয়ে পারভেজ ইমন ইনিংস বড় করতে পারেননি। 10 বলে 9 রানে আউট এই ওপেনার। পাওয়ার প্লের 6 ওভারে বাংলাদেশ তোলে 1 উইকেটে 40 রান। অধিনায়ক লিটন দাসও দ্রুত বিদায় নিলেন। তার সংগ্রহ 9 বলে 6 রান। নবম ওভারে বাংলাদেশ দল স্কোরবোর্ডে তোলে 50 রান। সাইফ ও তানজিদের ব্যাটিং দৃঢ়তায় রানের গতি সচল হয়। 10 ওভার শেষে বাংলাদেশ তোলে 2 উইকেটে 67 রান। দ্রুততম বাংলাদেশি হিসেবে 1000 রান তোলেন তানজিদ। তানজিদ 36 বলে 50 পূর্ণ করেন। ক্যারিয়ারে এটি টাইগার ওপেনারের 10ম 50। 14.2 ওভারে বাংলাদেশের দলীয় স্কোর 17 রানে পৌঁছে। সাইফ 22 বলে 23 রানে আউট। এরপরই ব্যাটিং ধস শুরু। মাত্র 16 রানের ব্যবধানে 5 উইকেট পতন বাংলাদেশের। 142 রানে 9 উইকেট হারায় টাইগাররা। তানজিদ 62 বলে 89 রানে আউট। রোমানিও শেপার্ডের হ্যাট্রিক আদায়। এতে 151 রানে অল আউট বাংলাদেশ। মাত্র 44 রানে শেষ 8 উইকেট পতন লিটনদের। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 152 রানের টার্গেট দিয়ে শুরুতে উইকেট আদায় করে বাংলাদেশ। আলী কাথানেজ 1 রানে আউট। উইকেট নেন শেখ মেহেদী। ব্র্যান্ডন কিং ফেরেন 8 রানে। এবার উইকেট নেন নাসুম আহমেদ। পাওয়ার প্লের 6 ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 2 উইকেটে 37 রান। আমির জাঙ্গু মারমুখী ব্যাটিং করেন। তাকে 34 রানে থামান রিশাদ হোসেন। তবে ক্যারিওয়েদের রানের চাকা থামাতে পারেনি বাংলাদেশ দল। 10 ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে 3 উইকেটে 77 রান। বাকি 10 ওভারে দরকার আরো 75 রান। রোস্টন চেজ ও আকিম অগাস্টে দারুণ ব্যাটিং করেন। বেশি আগ্রাসী ছিলেন আকিম অগাস্টে। একের পর এক ছক্কা হাঁকান 22 বছর বয়সী অগাস্টে। 12.2 ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে 17 রান। মাত্র 24 বলে 50 তোলেন আকিম অগাস্টে। এটি তার প্রথম টি-20তে 50। চালকের আসনে ক্যারিবীয়রা। রোস্টন চেজ 50 তোলেন 28 বলে। রিশাদ, চেজ ও অগাস্টেকে বিদায় করেন একই ওভারে। তবে 19 বল হাতে রেখে 5 উইকেটে জিতল উইন্ডিজরা। সিরিজে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ।